হাই ভিউয়ার্স, হাউ আর ইউ? সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা পূর্বের ন্যায় আজকেও অনলাইনে একটা ক্লাস নিব। সেটা হচ্ছে আমাদের আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি ছিল। নবম অধ্যায়ে 9.1-2 ত্রিকোণমিতিক অনুপাত ছিল। ওইটার সাথে এটা অনেকটাই মিল আছে। তো আমরা আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অনুশীলন নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 175 পেজ। ঠিক আছে, আমরা শুরুতে আলোচনা করব অবেদ সমূহ নিয়ে। এখানে আমাদের 6 নম্বর অঙ্কে দেওয়া আছে নিম্নলিখিত অবেদ সমূহ প্রমাণ করা। অর্থাৎ আমাদেরকে একটা সাইড দেওয়া আছে, আরেকটা সাইড প্রুফ করতে হবে। তাহলে 6 আমাদের প্রথম প্রশ্নটা ক নম্বরে বলছে অবেদ সমূহ নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে 10a plus cot a equal sec a cosec a। তাহলে আমরা প্রমাণ করব। প্রমাণ করো। আমরা তাহলে প্রথমে দুইটা অংশ দেওয়া আছে, যে কোনো একটা অংশ থেকে আমাদের বাকি অংশটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা প্রথম অংশটা এই অংশ থেকে অংশটা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ সমান আমাদের কি আছে 10a প্লাস cot a। তাকে আমরা লিখতে পারি sin a by cos a plus cos a by sin a। তাহলে আমরা দুটো লসাগু করব। তাহলে আমরা দুটো লসাগু করলে আসে sin a cos a। পদ দিয়ে গুণ করলে sin দিয়ে আমরা cos দিয়ে এটাকে ভাগ করলে cos চলে যাবে, থাকবে sin। sin দিয়ে sin কে গুণ করলে sin স্কয়ার। তাহলে আমাদের হচ্ছে sin স্কয়ার a প্লাস a প্লাস sin এ চলে গেলে cos স্কয়ার a। তাহলে আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে আমরা লিখতে পারি 1 বাই sin a cos a। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 বাই sin a প্লাস ইনটু 1 বাই cos a। দেখো এই 1টা sin এর সাথে আছে, cos এর সাথে আছে, আমরা এটাকে আলাদা করে লিখব। এখন 1 বাই sin a আমরা জানি cosec a আমরা বিপরীত সূত্র শিখেছিলাম। 1 বাই cos a সমান হচ্ছে sec a। আমাদের প্রমাণ লিখেছিল sec a cosec। আমরা এটাকে খুব সাদা লিখি, আগে sec a cosec a প্রুফ প্রমাণ। তাহলে আমরা এখন লিখতে পারি কি সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু লেফট হ্যান্ড সাইড এটার মানটা আমাদের এটা হচ্ছে অতএব দুই পক্ষ সমান হচ্ছে। সুতরাং
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণ। দেখো আমাদের আমরা যে কোনো একটা সাইডকে সমাধান করে আরেকটা সাইডে বলা করব, অর্থাৎ দুইটা সাইডের রেজাল্ট আমরা একই রকম করব, তাহলে আমাদের এই পক্ষ আর এই পক্ষ সমান হবে। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান এটা, একটাকে আরেকটা সমান প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষটাও পারি ডান পক্ষটাও পারি। তো আমরা প্রথমে আমরা লিখলাম বাম পক্ষটা লিখলাম, বাম পক্ষে আছে আমাদের 10a প্লাস 40। আমরা লিখলাম বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড 10a প্লাস 40। 10 এর একটা বিপরীত সূত্র আমরা জানি, 10 এর সমান হচ্ছে sin a বাই cos a। cos এর একটা বিপরীত সূত্র আমরা শিখেছিলাম cos a বাই sin a। আমরা 10 এর পরিবর্তে লিখেছি sin a বাই cos a প্লাস cos a বাই sin a। এটা লসাগু, আমরা sin a cos a লসাগু করলে আমরা হয় কি sin a cos a, দুইটা যদি এরকম দুইটা লসাগু দুইটাই। এখানে আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে হর দিয়ে হরকে ভাগ, অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে cos a cos a চলে যাবে, ভাগ করলে 1 হবে। তো 1 দিয়ে sin গুণ করলে সেটা, তাহলে আমাদের লবে হরে আসছে কি sin a, অর্থাৎ cos দিয়ে এটাকে ভাগ করলে cos চলে যাবে, থাকে sin, sin দিয়ে sin গুণ করলে sin স্কয়ার a প্লাস এর প্লাস, sin দিয়ে হর দিয়ে ভাগ করলে sin চলে যাবে, থাকে cos, cos এ cos এ cos স্কয়ার। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। আমরা এখানে ভাগ ব্র্যাকেটে লিখে রাখি, তাহলে তোমাদের মনে থাকবে এটা গ্রাফ লিখে রাখো। যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 লিখলাম আমরা। এখন দেখো এই 1 টা sin এর সাথে আছে cos এর সাথে আছে, তো আমরা লিখেছি 1 বাই sin a 1 বাই cos a, এখানে এটাকে আলাদা করে লিখেছি। তো 1 বাই sin এর পরিবর্তে আমরা লিখেছি cosec a, 1 বাই cos এর পরিবর্তে লিখেছি sec a। আমরা জানি sin a cos এর বিপরীত সূত্র শিখেছিলাম, sin এর বিপরীত সূত্র হচ্ছে 1 বাই cosec a, cosec এর বিপরীত সূত্র হচ্ছে 1 বাই sin a। তা আমরা সেই হিসাবে 1 বাই sin এর পরিবর্তে লিখতে পারি cosec a, 1 বাই cos এর পরিবর্তে লিখতে পারি sec a। তোমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে রাফ লিখে দিতে পারো, যেহেতু 1 বাই sin a সমান cosec a, cosec a, এবং 1 বাই cos a, 1 বাই cos a সমান sec a, sec a। ঠিক আছে, এখন আমরা সাদা লিখতে পারি, যেহেতু আমাদের প্রমাণে সেকটা আগে আছে, সেকটা আগে লিখলাম ও সেকটা পরে লিখলাম, সুতরাং আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ আমরা লিখতে পারি RSS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, আশা করি এটা সবাই ভালো করে বুঝছো। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন আসছে নাম্বারটা হচ্ছে কত আছে, √1 প্লাস cos a 1 প্লাস cos থিটা দেওয়া আছে, 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা ইকুয়াল cosec থিটা cosec থিটা ইনটু প্লাস cot থিটা
cot theta equal root over of sec theta plus 1 by sec theta minus 1। দেখো আমরা সাধারণ গণিতে করেছিলাম দুটো অংশ, এর আগে যে অঙ্কটা করেছিলাম সেটাও ছিল দুটো অংশ। এখন এখানে সমানে তিনটা অংশ দেওয়া আছে, এই একটা অংশ, একটা অংশ, একটা অংশ, অর্থাৎ তিনটা অংশকে আমাদেরকে একই রকম রেজাল্ট দেখাতে হবে। যদি আমাদের বলছে প্রমাণ করতে, প্রমাণ, তাহলে আমরা এই অংশকে করে যে রেজাল্টটা পাবো এটাকেও সে একই রেজাল্ট পাইতে হবে, এটাকেও সে একই রেজাল্ট পাইতে হবে, তাহলে আমাদের তিনটে প্রমাণ প্রুফটা একই রকম হবে। তাহলে আমরা প্রথম অংশটা দেখে প্রমাণ করে, যেহেতু আমাদের দুইটাই রুট ওভারে আছে, আমরা চেষ্টা করব এটার দিকে মিলানোর জন্য। এটা যদি আমাদের সরলতম আছে, তাহলে আমরা প্রথমে লিখি এখানে তাহলে আমাদের প্রথমে আমরা এটা থেকে করি প্রমাণ। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস cosec cos theta by 1 minus cos theta। এটাকে আমরা লিখতে পারি 1 plus cos theta into 1 plus cos theta by 1 minus cos theta into 1 plus cos theta। দেখো আমরা এখানে উভয় পক্ষে নিচে যে রাশি আছে, যে চিহ্নটা আছে, সেই চিহ্নের বিপরীতে একটা রাশি দিয়ে গুণ করেছি। এখানে আছে 1 minus cos theta, আমরা এখানে উপরেটা রেখে দিলাম, এটার বিপরীতে একটা চিহ্নের রাশি দিয়ে গুণ করলাম 1 plus cos theta। এখানে ছিল 1 minus cos theta, আমরা এখানে 1 plus cos theta, এখানেও 1 plus cos theta দ্বারা গুণ করছি। অর্থাৎ আমাদের আগের রাশিগুলো ঠিকই আছে, আমরা উভয় পক্ষে 1 plus cos theta দ্বারা গুণ করে দিয়েছি। কেন গুণ করছি আমরা এটা? আমাদের এখানে সূত্র সেজে যায়। এটা দেখো, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়ে যাবে, এটা হোল স্কয়ার সূত্র হয়ে যাবে, সেজন্য আমরা এটা গুণ করে দিলাম। এখন আমরা এটাকে আলাদা করে লিখতে পারি, এখানে 1 plus cos theta 1 plus cos, তাহলে আমরা এটা লিখতে পারি 1 plus cos theta হোল স্কয়ার। নিচে হচ্ছে আমাদের, আমরা রুট ওভারগুলোকে আলাদা করে লিখি, তাহলে এখানে লিখতে পারি 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা। এটা সূত্র হচ্ছে, এটা সূত্র হয়ে গেছে, আমরা রুট ওভারকে আলাদা করে লিখে দিয়েছি। এখন আমাদের আমরা এখানে স্কয়ারের রুট ওভার কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি 1 plus cos theta, নিচে আমাদের 1 minus cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। কিভাবে? আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা থেকে আমরা 1 minus cos এর মান দরকার আমাদের, তাহলে আমরা এটাকে sin কে পাশে রাখি, 1 minus cos থিটা। দেখছো, তাহলে আমাদের 1 minus cos থিটা এর পরিবর্তে কি লেখা যায়? sin স্কয়ার থিটা। লিখলাম sin স্কয়ার থিটা, স্কয়ারের রুটে কাটা গেলে আমাদের উপরে থাকে 1 plus cos থিটা, নিচে থাকে sin থিটা, sin থিটা। এরপরে এখানে আমরা আলাদা করে লিখতে পারি 1 sin 1 এর নিচে আছে, cos এর নিচে আছে, তাহলে আমরা লিখতে পারি 1 minus sin থিটা plus cos থিটা by sin থিটা, sin থিটা। এবার আসলে দেখো আমরা
এটার বিপরীত সূত্রগুলো আমি বসিয়ে দিই। বসালে আমার কি হয় 1/sin থিটা সমান হচ্ছে cosec থিটা প্লাস cos θ/sin θ হচ্ছে cot থিটা। আমাদের এই অংশটা তো মিলে গেছে, দেখো এটাকে আমরা এটা মিলে দেব। অতএব দুইটা অংশ মিলে গেছে। আমরা বাকি অংশটাকে যদি এই পর্যন্ত এরকম মিলে দিতে পারি তাহলে আমাদের তিনটা অংশ একই রকম হবে। অতএব আমাদের রেজাল্টটা সমান হয়ে যাবে। তাহলে আমরা এই অংশ করে এটার মতো লিখেছি। তাহলে আমরা প্রথমে কি করলাম, এটা প্রথম অংশটা আবার বলতেছি। উভয়পক্ষের নিচে যে রাশিটা আছে, যে চিহ্নের রাশিটা আছে তার বিপরীত একটা চিহ্নের রাশি দ্বারা গুণ করে দিব। যদি প্লাস থাকে মাইনাস দ্বারা, যদি মাইনাস থাকে নিচে তাহলে প্লাস দ্বারা। যেহেতু নিচে আমাদের মাইনাস আছে সেহেতু আমরা এটাকে প্লাস করে দেব। তাহলে 1 প্লাস cos স্কয়ার প্লাস cos থিটা দ্বারা উভয়কে গুণ করে দিলাম। এটা সূত্র হয়ে যা হোল স্কয়ার। এটা এখানে একবার আছে 1 প্লাস cos থিটা, এখানে 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos স্কয়ার হয়। এখানে সূত্র হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, রুট ওভার হয় লিখলাম 1 প্লাস cos থিটা। এখানে 1 মাইনাস cos থিটা সমান লেখা যায় sin থিটা। তাহলে স্কয়ারের রুটে কাটা গেলে sin থিটা। এটাকে আমরা আলাদা করে লিখি 1/sin থিটা cos θ/sin থিটা। 1/sin থিটার বিপরীত সূত্র হচ্ছে cosec থিটা, আর cos θ/sin থিটার সূত্র হচ্ছে tan থিটা। সরি, cos θ/sin থিটা হচ্ছে cot থিটা। তাহলে আমাদের এর জন্য আমাদের গেল cos θ প্লাস cot থিটা। দ্বিতীয় অংশ, তাহলে আমরা এই অংশটাকে এখন এরকম প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা দেখব আবার এই অংশটা আমাদের কি আছে sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1। তাহলে আমরা এটাকে আগের মতো নিচের বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করে দেব। তাহলে sec থিটা প্লাস 1 ইনটু sec থিটা মাইনাস 1 প্লাস 1, নিচেরটা বিপরীত, তাহলে প্লাস। এখানে sec থিটা প্লাস 1 ইনটু প্রথম হচ্ছে আমার মাইনাস, পরেরটা প্লাস, sec থিটা প্লাস 1। এবার আমাদের নিচেরটা সূত্র হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার অফ প্রথমটা হচ্ছে sec থিটা প্লাস 1 হোল স্কয়ার নিচেরটা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। এখন এখানে স্কয়ার কাটা যাচ্ছে, কাটা গেলে উপরে থাকে আমাদের sec থিটা প্লাস 1, নিচে sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা রুট ওভার। এখন রুট ওভারের স্কয়ার আমাদের কাটা যাবে, কাটা গেলে আমাদের কি হয় উপরে থাকে sec প্লাস 1, নিচে থাকে tan থিটা। এই পরবর্তী অংশ আমাদের, এরপরে আমাদের কি হয় আমরা এটাকে আগেরটার মতো মিলে নেব। tanটা sec এর সাথে আছে 1 এর সাথে আছে। তাহলে আমরা প্রথমে sec থিটা বাই tan থিটা প্লাস 1 বাই tan থিটা 1 বাই tan থিটা। তাহলে আমরা
এখানে আসছে বাকি অংশ আমরা 1/10 এর উপরে লিখতে পারি cot থিটা আর এখানে sec থিটা বাই tan থিটা sec কে লেখা যায় 1/cos থিটা tan কে লেখা যায় sin থিটা বাই cos থিটা বাই cos থিটা আর এখানে 1/tan থিটার পরিবর্তে হচ্ছে cot থিটা এখানে আমাদের cos এ কাটা যায় তাহলে থাকে 1/sin থিটা এখানে হচ্ছে cot থিটা 1/sin থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cosec থিটা প্লাস cot থিটা দেখো আমাদের এখন তিনটা রেজাল্টে একই রকম আসছে cosec থিটা প্লাস cot থিটা এটাকে আমরা রেজাল্ট সমাধান করে পাইছি cosec থিটা প্লাস cot থিটা এই অংশটা আমাদের আছে cosec থিটা প্লাস cot থিটা তাহলে আমাদের এটার সাথে মিলল এই অংশটা আমরা পেলাম cosec থিটা প্লাস cot থিটা মানে আমাদের তিনটা রেজাল্টে একই রকম হইছে cosec থিটা প্লাস cot থিটা অতএব আমাদের এটা প্রুভড সুতরাং আমরা লিখতে পারি কি সুতরাং root over of আচ্ছা আমরা এই অংশটা আবার লাস্টের অংশটা বুঝে দিই এখান থেকে আমাদের প্রথম অংশটা আমাদের এই অংশটা আমাদের এখানে যেমন ছিল তেমনই বিপরীত রাশিটা দ্বারা নিচে যে রাশি আছে তার বিপরীত রাশি দ্বারা গুণ করে দিলাম এখানে হোল স্কয়ার হয়ে যায় দুটো প্লাস লিখলাম হোল স্কয়ার রুট ওভার আলাদা করে দিলাম পরে এবং নিচে এটা a হলে এটা b a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হয়ে যায় এখানে sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার থিটা sec স্কয়ার sec থিটা রুট ওভার স্কয়ার কাটা গেল হচ্ছে sec থিটা বা 1 নিচে হচ্ছে tan স্কয়ার থিটা রুট ওভার স্কয়ার কাটা গেলে নিচে tan থিটা এটাকে আলাদা করে লিখলাম প্লাস এটাকেও আলাদা করে লিখলাম এটা পরিবর্তে cot থিটা এটাকে আবার এই সূত্রগুলো লিখে দিলাম 1/cos থিটা তারপর হচ্ছে tan থিটা সমান হচ্ছে 1/sin থিটা ঠিক আছে এখন আমাদের তিনটা অংশ পাওয়া হয়ে গেছে তাহলে আমরা এখন লিখতে পারি অতএব আমরা লিখতে পারি কি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই অংশ সমান এই অংশ sec থিটা প্লাস 1/sec থিটা মাইনাস 1 প্রুফ প্রমাণ হলো তাহলে আমাদের তিনটা অংশ রেজাল্ট একই হচ্ছে অতএব আমাদের এটা প্রমাণ হলো পরবর্তী অঙ্কে দেখো আমাদের বইতে ক খ ঘ আমাদের খ এবং ঘ নাম্বারটা একই রকম তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে ঘ নাম্বারটা এরপর আমাদের আছে ঘ উ ছ তাহলে আমরা প্রথমে গ নাম্বারটা দেখি তারপর দেখবো আমরা 8 নাম্বারটা ঠিক আছে আমাদের এখানে গ নাম্বারে আছে দেখো গ নাম্বারে আছে sec to the power 4 theta minus sec square theta সমান 10 to the power theta plus 10 square theta 10 square theta দেখো আমাদেরকে এই অংশ করে এই অংশ দেখাতে হবে আর না হয় এই অংশটা করে এটা দেখাতে হবে তা আমরা বাম পক্ষটা করে দেখাচ্ছি লেফট হ্যান্ড সাইড
left hand side sec to the power 4 theta minus sec square theta আমরা sec কে লিখতে পারি sec square whole square minus sec square theta এটাকে এটা লিখতে পারি এখন এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 plus 10 square theta whole square minus 1 plus 10 square theta দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি আমরা 10 স্কয়ার sec স্কয়ার 10 স্কয়ার সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান হচ্ছে 1 যেহেতু রাত দিয়ে লেখো sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান 1 তাহলে আমি এটাকে ট্রান্সফরমেশন করলে কি হয় আমাদের দরকার হচ্ছে 10 এর মান তাহলে আমরা sec কে পাশে লিখে দিলে sec স্কয়ার থিটা equal 1 plus 10 square theta 10 square theta দেখছো তাহলে আমাদের কি আসে sec এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার পরিবর্তে লিখতে পারি 1 plus 10 square লিখলাম sec স্কয়ার পরিবর্তে 1 plus 10 square 1 plus 10 square এখন এটা সূত্র হয়ে যাবে a এটা a হলে এটা b হলে a plus b হোল স্কয়ার সূত্র তাই a স্কয়ার মানে 1 স্কয়ার plus 2ab 2 a মানে 1 b মানে 10 স্কয়ার থিটা প্লাস b স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার তাহলে 10 স্কয়ার আর হোল স্কয়ার 10 টু দি পাওয়ার 4 এখানে এটা দ্বারা গুণ করে দিলে -1 মাইনাস 10 স্কয়ার থিটা এখন 1 plus 1 মাইনাস চলে যাচ্ছে একটা মাইনাস 10 স্কয়ার দুটো প্লাস 10 স্কয়ার তার থাকতেছে একটা 10 স্কয়ার এখানে 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4 থিটা মাইনাস প্লাস 10 স্কয়ার থিটা হয়ে গেছে আমাদের প্রুফ দেখো 10 to the power 4 theta plus 10 square theta 10 to the power 4 theta plus 10 square theta ঠিক আছে দেখো আমাদের আমরা এটাকে এখানে জাস্ট sec এর পরিবর্তে মানটা বসাচ্ছি তারপরে এটা ট্রান্সলেশনের সূত্র আর এটা মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি এখানে মাইনাস ছিল এটা গুণ করলে এটা হয় শেষ তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটা 8 নম্বরটা আমাদের আছে কি দেওয়া আছে cosec theta minus sin theta সমান root over of sin theta root over 2 sin theta প্রমাণ করতে বলছে আমাদেরকে cos theta plus sin theta 2 cos theta তাহলে আমরা এটা লিখতে পারি cos theta সমান root over of 2 sin theta এটাকে পাশে নিয়ে আসলে প্লাস sin theta এটা cos theta এখানে আমরা sin কমন নিয়ে গেলে
root over of 2 minus plus 1 sin theta কমন নিলাম এখন বা root over of 2 minus 1 cos theta সমান root over of 2 plus 1 root plus 1 root over of 2 minus 1 sin theta উভয়কে root over of 2 minus 1 দ্বারা গুণ করে দিলাম তাহলে এখানে হয় আমাদের root 2 cos theta minus cos theta এখানে হয় 2 minus 1 ঠিক আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী এখানে sin theta এটা হচ্ছে root 2 cos theta এটাকে পাশে নিয়ে গেলে এটা 2 থেকে 1 এর 1 দিয়ে sin করলে sin theta তাহলে আমাদের sin theta cos কে পাশে নিয়ে গেছি মাইনাস তাহলে cos theta তাহলে আমাদের প্রমাণ করতে বলছে sin স্কয়ার theta cos স্কয়ার theta cos টা আগে তাহলে আমরা এই পাশে পাশে লিখব পাশে পাশে লিখলে cos theta plus sin theta সমান root over of 2 cos theta root প্রমাণ root ঠিক আছে বলছে আমাদেরকে এটা থেকে এটা প্রমাণ করতে আমরা দেওয়া আছে এটা থেকে sin কে পাশে নিয়ে গেছি প্লাস হয়ে গেছে cos হলো এখানে আমরা sin কমন নিয়ে গেলি থাকে root over of 2 এখানে 1 উভয়পক্ষে root over of 2 minus 1 দ্বারা গুণ করে দিলাম এটা দ্বারা cos দ্বারা এটা গুণ করলাম cos root over 2 cos theta 1 দ্বারা গুণ করলে cos theta এটা হলো এটা b a plus b into a minus b তাহলে a স্কয়ার minus b স্কয়ার সূত্র হয় a স্কয়ার মানে root over 2 স্কয়ার তাহলে স্কয়ারের রুট কাটা গেলে 2 আর 1 sin theta এখানে cos কে পাশে নিয়ে গেলে প্লাস 2 থেকে 1 গেলে 1 sin দিয়ে গুণ করলে sin theta হবে এটাকে পাশে নিয়ে গেছি এটাকে পাশে করে লিখছি cos theta যদি পাওয়া যায় আগে cos theta আগে লিখলাম sin theta সমান root over 2 cos theta প্রুফ ঠিক আছে আমাদের নেক্সট পরবর্তী ক্লাসে আমাদের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করা হবে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে